नमस्कार शाশুড়ি বৌমা ব্লগ এন্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। এই বলে আজকে আমি এই যে নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নেব কলার পাতায় ভাপা পিঠে। এই যে নারকেলটা কুড়িয়ে নিব। নারকেলটা কোড়া হয়ে গেছে। এখন আমি কলা পাতা ভাপা পিঠা কেমন করে বানাই দেখাচ্ছি। নারকেলের পুরটা বানাবো, তার জন্যে এক বাটি গুড় ঢেলে দিচ্ছি। একটু জল ঢেলে দিচ্ছি। এখন নারকেলটা ঢেলে দিচ্ছি গুড়ের ভিতরে। और भी डाल देंगे এবার নারকেলটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে ভেজে নামিয়ে নেব। এবার নারকেলটা ভাজা হয়ে গেছে, পুরটা বানিয়ে নিয়েছি, ভালো করে হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে জল ঢেলে দিলাম, গরম জল, একটু লবণ দিয়ে দিলাম, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এখন আমি এই এক বাটি চালের গুঁড়ি ঢেলে দিচ্ছি। চাউলের আটা মাখা হয়ে গেছে, চাউলের আটা মাখা হয়ে গেছে। এখন এই যে গোল গোল করে দিচ্ছি। এই যে একটা কলার পাতা নিচ্ছি, নারকেল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এখন ওই যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি ভাবানোর জন্য, বসিয়ে দিয়ে থালা দিয়ে ঢেকে দিচ্ছি। পাপিটা এখন হয়ে গেছে, উঠে নিচ্ছি, কাপড় দিয়ে উঠে পাপড়ি গরম। ভাপা পিঠা হয়ে গেছে, বানাচ্ছি। পাতায় ভাপা পিঠা হয়ে গেছে, এই যে দেখাচ্ছি কেমন হয়ে গেছে, ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন। এবার ভাপা পিঠাটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভাপা পিঠাটা খুব সুন্দর লাগছে, কলার পাতার একটা কি সুন্দর গন্ধ আসছে। এভাবে আপনারা এরকম
পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে আপনাদের। আমাকে তো ভালোই লাগলো। এই বলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। নমস্কার।